রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। হ্যাঁ, নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আবার আপনাদের জন্য। যারা নতুন রাঁধুনি তারা হয়তো দেখে উপকৃত হবেন। আজকে আপনাদের জন্য জিভে জল আনা একটি রেসিপি নিয়ে এসেছি, শুটকি ভুনা। হ্যাঁ, শুটকিতে আমরা কি করলাম, শুটকিটাকে আজকে শুটকি ভুনা করে আপনাদেরকে দেখিয়ে দিব এই রেসিপিটি। প্রথমে আমরা তেল গরম করে তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তাতে শুটকি ধুয়ে পরিষ্কার করে চিপে নিয়েছি। চিপে সেটাকে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। শুটকিটা যখন শুটকি যখন লাল লাল হয়ে আসবে, ঘরময় গ্রান বের হবে, তখনই আপনার বাকি মশলাগুলো দিয়ে আবার ভাজতে হবে। বাকি মশলা 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো। মরিচটা এখানে একটু বেশি যাবে, কেননা শুটকি মানে একটু ঝাল হবে। আর 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমরা কি করব, এটাকে একটু পানি দিয়ে মাঝখানে কষিয়ে নিব। শুটকিগুলো এদিকে কি সুন্দর দেখেন, একদিকে শুটকিগুলো ভাজা ভাজা হচ্ছে, আর একদিকে এখানে আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা ততক্ষণ কষাবো যতক্ষণ এটা তেল বের হয়ে না আসছে। তেল বের হয়ে আসলে তেলের মধ্যে আমরা পেঁয়াজ টমেটো দিয়ে দিব, আবার পেঁয়াজ দিব, টমেটো দিব, দিয়ে আপনারা বুঝতেই পারবেন না যে একটা শুটকি রান্নাও যে এত চমৎকার হতে পারে। একবার খেয়েই দেখুন রান্না করে। এই রেসিপিটি ফলো করে A to Z যদি ফলো করে রান্না করেন তাহলে বুঝতে পারবেন রান্নার স্বাদ কী। টমেটো দিলে সব কিছুরই স্বাদ বাড়ে। আমি আজকে শুটকিতে টমেটো পেঁয়াজ দিয়ে শুটকি ভুনা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে হয়। সামান্য একটু আলু দিব লাস্টে। আগে শুটকিটাকে আমরা কি করব, ভুনা করে নিব ভালোভাবে। এখন সব পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, মশলা সব কিছুর সাথে আমরা শুটকিটাকে ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা আলু দিয়ে আলুটাকে ঢেকে দিব, শুটকি দিয়ে আলুটাকে ঢেকে দিব। সামান্য পরিমাণ পানিও দিব না, একটুও পানি দিব না আমরা। এই শুটকির ভাপেই আমাদের আলুটা সিদ্ধ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা রান্নার স্বাদটা কিভাবে আসবে। আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে বুঝতে পারবেন। শুধু শুটকির গ্রানে ঘর ভরে গেছে, তখন মনে হচ্ছে যেন কখন গরম ভাত দিয়ে শুটকিটা ভুনা করা হলে খাবো। এই তো আমাদের আলুও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা ভুনা হলে আমরা নামিয়ে নিব। মাঝখানে একটু বাগার দিব। বাগার দিলে কি হয়, রান্নার স্বাদ বাড়ে। আমরা কি করব, এখানে মাঝখানে আবার শুটকিগুলোকে সরিয়ে নিলাম, নিয়ে মাঝখানে তেল, পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, সামান্য একটু হলুদ, সামান্য একটু মরিচ দিয়ে আমরা কি করব, ভালোভাবে কষিয়ে নিব। আবার এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে বন্ধুরা, তারপর আমরা এই শুটকিটা দিয়ে একটু সামান্য লবণ, আমার মনে হলো যে লবণ কম হয়েছে, আবার একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব। এই সামান্য একটু পানি, ব্যাস ঢাকা দিয়ে দিলাম, এতেই হয়ে যাবে আমাদের রান্না। এই তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, আমাদের সব কিছু হয়ে গেছে। এখন আমরা গরম ভাতে কখন খাবো এটা, আপনারা বন্ধুরা এভাবে যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। এই তো আমাদের রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছেন স্বাদে, গন্ধে, কালারে কোনো দিকে কমতি নেই। বন্ধুরা আপনারা যদি পাশে থাকতেন তাহলে বুঝতে পারতেন এত সুন্দর ঘ্রাণ শুটকি। বিশ্বাস করবেন না বন্ধুরা, এত চমৎকার হয়েছে রান্নাটি। আপনারা যদি ট্রাই করেন তখনই বুঝতে পারবেন যে এটার স্বাদ কীভাবে একটা শুটকিও যে এত স্বাদ হতে পারে। আর কিচ্ছু লাগবে না, বিলিভ মি, আর কিচ্ছু লাগবে না আপনাদের। এই শুটকিটা দিয়ে শুধু ভাত খেয়ে উঠে যাবেন। কি যে মজা, আপনাদের কি বলবো। নেক্সটে আমি আরও অনেক শুটকির রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। তার জন্য আপনাদেরকে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে